ইসরায়েল যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধে একের পর এক আসছে নাটকীয় মোড়, যার সাক্ষী এবার হতে চলেছে ইসলামাবাদ। একদিকে যুদ্ধের আগুন, অন্যদিকে শান্তির শেষ আশ্রয়। এমন এক মুহূর্তে ইরানের শীর্ষ কর্মকর্তারা পৌঁছেছেন পাকিস্তানে, যেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতির আলোচনা হতে যাচ্ছে। গুরুত্বপূর্ণ এই আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ বাগের গালিবাফ এবং আব্বাস আরাকচি। আর যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনায় আছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স, সঙ্গে স্টিভ উইটকফ এবং জেরার্ড কুশনার। কিন্তু কূটনীতির টেবিলে বসার আগেই যুদ্ধের ময়দান ভেসে যাচ্ছে রক্তে। লেবাননে ইসরায়েলি হামলায় মাত্র একদিনেই ৩৫৭ জনের মৃত্যু। একই সঙ্গে হাজার ঘন্টারও বেশি সময় ধরে চলা ইন্টারনেট ব্ল্যাকআউট পুরো একটি জাতিকে যেন অন্ধকারে বন্দী করে রেখেছে। এই প্রেক্ষাপটে ইরানের অবস্থান দৃঢ়। তারা বলছে শুধু যুদ্ধবিরতি নয়, ন্যায় বিচারও চাই, কারণ তাদের কাছে এটি কেবল কূটনীতি নয়, এটি মর্যাদা ও অস্তিত্বের লড়াই। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বার্তা দ্বিমুখী। একদিকে খোলা হাত, অন্যদিকে কঠোর হুমকি। ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ক্ষেত্রে ইরানের হাতে কোনো কার্ড নেই। একই সঙ্গে প্রস্তুত রাখা হচ্ছে যুদ্ধ জাহাজ, যেন আলোচনার টেবিলের নিচেই লুকিয়ে আছে যুদ্ধের ট্রিগার। এই মুহূর্তে বিশ্ব তাকিয়ে আছে ইসলামাবাদের দিকে। এখানেই কি চূড়ান্ত হবে শান্তির ফয়সালা, নাকি এই আলোচনাও ইতিহাসের আরেকটি ব্যর্থ অধ্যায় হয়ে যাবে?